আচ্ছা, তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশন 1.2 জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এর আগের ক্লাসটাতে আমরা দেখছিলাম যে মানে ইলেকট্রিক এনার্জি কেন ইম্পর্টেন্ট, কারণ কি ছিল? কনভিনিয়েন্ট ফর্ম ছিল, ইজি কন্ট্রোল ছিল, গ্রেটার ফ্লেক্সিবিলিটি ছিল, চিপনেস ছিল, ক্লিনলিনেস ছিল, এন্ড হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি ছিল। এখন আমরা আজকে দেখবো যে আচ্ছা ঠিক আছে, এখন তো মানলাম আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এই ইম্পর্টেন্ট জিনিসটা তাহলে তৈরি তো করতে হবে। তাহলে তৈরি করবো কি? তো জেনারেশন কিছুই না, যে আমরা তৈরি তো আর আকাশ থেকে করবো না, কারণ আমরা জানি কি শক্তি কোনোভাবে হচ্ছে তৈরিও করা যায় না, ধ্বংসও করা যায় না। তার মানে হচ্ছে আমরা শক্তি তৈরি তো করতে পারবো না। জেনারেশন অফ ইলেকট্রিসিটি মানে তৈরি করা না, ঠিক? এটা হচ্ছে কনভার্সন। ঠিক আছে, দ্য কনভার্সন অফ এনার্জি। কিসের কনভার্সন? এনার্জি এর কনভার্সন। মানে অন্য একটা এনার্জি যেটা প্রকৃতিতে অলরেডি মানে এক্সিস্ট করে, সেই এনার্জিটাকে জাস্ট কনভার্ট করা। যেমন হচ্ছে হিট এনার্জিকে আমরা কনভার্ট করতে পারি, যে কোনো এনার্জি কি কি এনার্জি পারি সেটা আমরা একটু পরে দেখবো। তার মানে জেনারেশন মানে তৈরি করা না, কারণ শক্তি কখনো তৈরি করা যায় না। এটা কি? ইলেকট্রিক্যাল এনার্জি, তাই তো? ইলেকট্রিক্যাল এনার্জি, এনার্জি কখনো তৈরি করা যায় না, সেটা এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাওয়া যায়। তার মানে এলসিএনজি জেনারেশন মানে হচ্ছে কনভার্সন অফ এনার্জি, যেটা অ্যাভেলেবল ইন ডিফারেন্ট ফর্ম ইন নেচার ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। মানে হচ্ছে মানে জেনারেশন যেটা অলরেডি আমাদের আশেপাশে দুনিয়া হচ্ছে আছে, সেটাকে জাস্ট কনভার্ট করা ডিফারেন্ট ফর্মে, ওই ফর্ম থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। তো জেনারেশন মানে এখানে বুঝেছি আমরা কনভার্সন অফ এনার্জি ইজ নোন এজ জেনারেশন অফ এনার্জি। তাহলে আমরা কিভাবে করি? বিভিন্ন রকম সোর্স দিয়ে আমরা হচ্ছে একটা অল্টারনেটিভ কিভাবে কাজ করি, এটার সাথে একটা প্রাইম মুভার লাগানো থাকে। এখন এই প্রাইম মুভারটাকে আমরা বিভিন্ন ভাবে ঘোরাতে পারি। ঘোরানোর মাধ্যমে অ্যাকচুয়ালি বিদ্যুৎ উৎপন্ন হয়। এর ম্যাগনেটিক কিছু ফিল্ড থাকে, সেটাকে বারবার কাট করে হচ্ছে আমরা পরের চ্যাপ্টার গুলোতে পাবো। বাট আপাতত আমরা জানি যে অল্টারনেটের সাথে একটা প্রাইম মুভার লাগানো থাকে। তো এনার্জি হচ্ছে মানে এই প্রাইম মুভারটাকে ঘোরাতে হয়, এবং ঘোরানোর জন্য বিভিন্ন এনার্জি দরকার। ওই এনার্জি ফর্ম গুলো আমরা হচ্ছে পরে প্রাইম মুভার ঘুরে প্রাইম মুভার মাধ্যমে হচ্ছে আমাদের অল্টারনেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে একটা থ্রি ফেজ বিদ্যুৎ দেখানো হচ্ছে। অল্টারনেটর থেকে থ্রি ফেজ বিদ্যুৎ উৎপন্ন হয় সাধারণত। আচ্ছা, এখন হচ্ছে এই যে এনার্জি, এখন কি কি এনার্জি হতে পারে আমাদের? বিভিন্ন রকম এনার্জি হতে পারে, যেমন এই যে এখানে আছে ফিউল, একটা এনার্জি হতে পারে। ফিউল তাহলে কি? কয়লা যখন পুড়াই, আমরা কয়লা পুড়িয়ে আমরা কি প্রডিউস করি? কয়লা পুড়িয়ে আমরা হচ্ছে স্টিম প্রডিউস করি। তাহলে স্টিম খুব হাই টেম্পারেচার এন্ড প্রেসারে হচ্ছে স্টিম তৈরি হয়, এবং স্টিমটা হচ্ছে প্রাইম মুভার কি করে ঘোরায়। এখন প্রাইম মুভার কে হচ্ছে ঘোরালো, ঠিক আছে? তাহলে এই যে ঘোরা, এই কাজটা কি করে? সাধারণত স্টিম ইঞ্জিন বা হচ্ছে স্টিম টারবাইন হচ্ছে এই জিনিসটা করে, স্টিমের মাধ্যমে হচ্ছে প্রাইম মুভারটাকে ঘোরায়। প্রাইম মুভারটাকে ঘোরানোর পরে এই যে টারবাইন কি করে? তাহলে টারবাইন হচ্ছে কনভার্ট করতেছে কি হিট এনার্জিকে, হিট এনার্জি অফ স্টিমের যে হিট এনার্জি সেখানে মেকানিক্যাল এনার্জি করছে। ঘুরানো জিনিসটা কি? মেকানিক্যাল এনার্জি আন্ডারে পড়ে। মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, এবং এই মেকানিক্যাল এনার্জি পরবর্তীতে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। কিসের মাধ্যমে? বাই অল্টারনেটর, which is further converted into electrical energy by alternator। তাহলে জিনিসটা হচ্ছে কি, ফিউল যেমন হচ্ছে কয়লা টয়লা যেগুলো সেগুলো হচ্ছে ঘুরে স্টিম উৎপন্ন করতেছে একটা হাই টেম্পারেচার এবং প্রেসারে। সেই স্টিমটা টারবাইনে যাচ্ছে। টারবাইন কি করে? টারবাইন হচ্ছে কনভার্ট করে হাই হিট এনার্জি অফ স্টিমের যে হিট এনার্জি সেটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, যে জন্য হচ্ছে প্রাইম মুভারটা ঘুরে। এবং প্রাইম মুভারটা ঘোরার পরে আমাদের যে ঘোরার মাধ্যমে মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এখন এই যে প্রাইম মুভারকে ঘোরানোর যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আমরা চাইলে বিভিন্ন সোর্স দ্বারা হচ্ছে নিতে পারি। সবসময় যে স্টিম দ্বারাই হবে এমন কোনো কথা না, অন্য কোনো সোর্স দ্বারা হচ্ছে আমরা এটা জিনিসটা করতে পারি। কি কি সোর্স সেটা আমরা দেখবো।